রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। আল্লাহ বাম হাতে অন্ধকারের ভিতরে পেছন দিকে রিজাল্ট দেবে জাহান্নামের। যখনই দেখে নেবে আমি জাহান্নামী হয়ে গেছি, আমি সফলতা পাইনি, অসফল হয়ে গেছি, তখন সে ডাকবে কাকে না মতকে, বলবে মত আয়, মত আয়। কেন সে মতকে ডাকবে? তার একটাই কারণ, তার বিবেক বলবে আমাকে মত পৃথিবী থেকে নিয়ে চলে এসেছিল, বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে সবকে ছেড়ে আমি চলে গেছিলাম। এখন যদি হাসরের মাঠে মত একবার আসে, তাহলে জাহান্নাম আর দোজখ থেকে আমি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাব। এরই জন্যে সে বলবে মত আয়। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়াইয়াসিলা সাঈরা, মতকে ডেকে লাভ হবে না, তোর ঠিকানা হবে জাহান্নামে। জি, আনন্দের দিন কিয়ামতের দিন। আমার ডান হাতে সার্টিফিকেট আসবে, আমি গোটা আত্মীয় স্বজন যত আমার ভালোবাসা প্রিয়জন আছে তাদের কাছে আমি বলবো আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল কাম। কিয়ামতের মাঠে আর কি আছে? একটা জিনিস খুব সুস্থ মস্তিষ্কে ভাবেন, আমরা সবাই ভাবি যেদিন কিয়ামত হবে দ্বিতীয় সুর ফুঁকা হবে। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়ে যাবে, আর যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন কবর থেকে সব উঠবে, সব উঠবে, সব দল দল উঠবে। এই যে দ্বিতীয় সুরে দল দল উঠবে, তারপরে হিসাব শুরু হবে। সুর কিন্তু একটা নয়, সুর দুটা। আল্লাহ কোরআনে বলেছেন অনুফিকা ফিস সুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা। একটা হলো প্রথম সুর আর একটা হলো দ্বিতীয় সুর। প্রথম সুরে ভূমণ্ডল, ভূপৃষ্ঠ আর সৌরজগৎ, ভৌত জগৎ সব কিছু ভেঙে একটা রুটির ময়দানের মতো হয়ে যাবে, রুটির খোলার মতো। আর বেশি কিছু বলতে গেলাম না, আয়াত পড়লাম না। গাছপালা, জমি জায়গা, পাহাড় পর্বত, নদী খাল বিল জলাশয় যা কিছু আছে একটা চাটিয়াল ময়দান রুটির খোলার মতো হয়ে যাবে। যখনই দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন লোক উঠবে। এই উঠার পরে কি প্রয়োজন? প্রথম প্রয়োজনটা কি? প্রথম প্রয়োজনটা কি ভাই? আপনারা চারজন হাত দুটো ধরে বলছি চেয়ার নিয়ে দিকে যান, পেছনের নিচে লোক বসে আছে, যান চেয়ারই নিয়ে যান। দুটো চেয়ার প্রয়োজন হলে নিয়ে নেন। এই তুমি সরো তো, পাঠান পাড়া বুক নিয়ে বসছে, একবার ওর মুখে রাখবে। তো দ্বিতীয় সুর, প্রথম প্রয়োজনটা আপনাদের কি মনে হয়? দেখেন, প্রথম প্রয়োজন হচ্ছে আলো। প্রথম প্রয়োজন আলো। কেন? যেদিন প্রথম সুর ভাঙা হবে সেদিন সূর্য ভেঙে যাবে, পড়ে যাবে, চন্দ্র থাকবে না, তারা থাকবে না, আসমান সমস্ত চুরমার হয়ে পড়ে যাবে। যেসব উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলোগুলি একটাও থাকবে না। থাকবে না আপনার জেনারেটর, থাকবে না আপনার বিদ্যুৎ প্রকল্প, থাকবে না পাওয়ার হাউস, যত রকম আছে যে উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলো বলতে কিছুই থাকবে না। এমনকি মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, শেষ পর্যন্ত একটি জোনাকি পোকাও থাকবে না।
এতগুলো যদি না থাকে তো পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। জি। এবার প্রথম প্রয়োজন কি? আলো। তাই আমার আল্লাহ বলছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। ছোট্ট করে দুটো শব্দ লি। সেই দিন, কিয়ামতের দিন, আলো হবে কিসের? আল্লাহর আলোতে আলোকিত হবে কিয়ামতের দিনটা। আল্লাহর আলো বলতে কি বুঝছেন? আল্লাহ তো নূরের তৈরি, তো আল্লাহ নূরের তৈরি, তা আল্লাহর বডির আলো? জি না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর আলো। তার মানে এইটা আমার লাইট, এটা হেড মৌলানার লাইট, ওটা আরেকজনের লাইট। তো ওই আলোটা, ওই নূরটা আল্লাহর নিজস্ব কুক্ষিগত মুঠির ভিতরে, পৃথিবীর কারো পার নাই যখন থেকে চেয়ে নি। আল্লাহ তার আলোতে আলোকিত করবেন গোটা হাসরের ময়দান। তাহলে তো আবার আলো পেয়ে গেলাম। বেঈমানরাও তো আলো পেয়ে গেল। ইমানদাররাও যদি আলো পেল, বেঈমানরাও পেল। ইস্তেসকা পরে পানি নামালাম, ইস্তেসকা পড়লাম, আল্লাহ মেঘ বৃষ্টি দিয়ে পানি দিল, তো মুসলিমের জমিতে যত পানি, মুশরিকের জমিতে তত পানি, কাফেরের জমিতে তত পানি, ইহুদি নাসারার জমিতে তত পানি। তা লাভ তো সবারই হয়ে গেল। জি না, আল্লাহ সেদিন রহিম রহমান নয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিন বলে একটা প্রাণী আছে, জিন। জিন আমাকে দেখা দিচ্ছে, আপনাকে দেখা দিচ্ছে না, একই জায়গায় বসে আছি। এইটা আল্লাহর সম্ভব এমন একটা মখলুক তৈরি করেছেন। শুধু তাই নয়, এটা হাদিসের ঘটনা শুনেন। আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন, সুদের ব্যবসা করেছেন, তখন তো উনি রাদিয়াল্লাহু আনহু হননি। তারপরও ভাতিজার কাছে কোনো কাজে গেছেন। তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ, যার কবর এখনো আছে তায়েফের ময়দানে, সে আব্দুল্লাহ শিশু আব্বার সঙ্গে গেছে। তাহলে আব্বাস আর আব্দুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে। দুজন পৌঁছে গেছে রসুলের কাছে, ওইখানে এসে দাঁড়িয়ে আছে। এবার হয়তো আব্বাস বলছে, এ বেটা মোহাম্মদ শোন, তোর সাথে কথা আছে। তখন আল্লাহ রসুল এই দিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে। ফাঁকাতে, হাজি ফাঁকাতে কথা হয়, কেউ নাই সামনে। ঠিক কয়েকদিন পর আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আব্বার সঙ্গে আপনার মুলাকাতে গেলাম, আপনি আব্বার ডাকে 2 বার 3 বার সাড়া দিলেন না। ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন? তখন আমার আব্বা আব্বাস রেগে পালিয়ে এলো। তবে আপনি যার সঙ্গে কথা বলেছেন তাকে আমি দেখেছি। যখন আব্দুল্লাহ বললেন, ও দয়ার নবী গো, আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি। আব্বাস দেখতে পেল না, আব্দুল্লাহ দেখতে পেল। তখন আল্লাহর রসুল বললেন, আব্দুল্লাহ রে, ওটা জিবরাইল আমিন ছিল। আব্দুল্লাহ ছোট থেকে ইমানদার, আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে, শেষ দিকে ইমান আনলে। তার মানে আল্লাহ একজনকে দেখালো, একজনকে দেখালো না। তো কিয়ামতের মাঠে ঘটনা কি হবে? সবাই নূর দেখতে পাবে না, সবাই নূর দেখতে পাবে না। তাহলে আমার ওই নূরটা দরকার, আপনারও ওই নূরটা দরকার। কি আমল করব পৃথিবীতে? নবীজি বলেছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন।
নামাজ হলো জ্যোতি। যে লোকটা পৃথিবীর বুকে নামাজ আদায় করেছে সে দুনিয়াতে সে কবরে নূর পাবে, কিয়ামতে নূর পাবে, পুলসেরাতেও নূর পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদীদের ভিতরে বলছেন সেই লোকটা পুলসেরাতেও নূর পাবে। আর যে লোকটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ ইখলাসের সঙ্গে তওবা করেছে, তারা নূর পাবে, তাদের নূরকে বৃদ্ধি করা হবে। অতএব কিছু আমলের বদৌলতে নূর পাওয়া যাবে, তার মধ্যে 1 নম্বরে হলো সালাত। যে নামাজ পড়েছে সে নূর পাবে। ই নাই না, ঘড়ি নাই, 11:30, ঠিক আছে। তাহলে যে সলাৎ পড়েছে সে নূর পাবে। এই মাদ্রাসাতেই পড়েছি, মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা ভাসছে। আল্লাহ জান্নাত নসিব করুক। মাওলানা খায়রুল আনাম সাহেব পড়াচ্ছিলেন কিভাবে, তিনার দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি। আমি তার ছাত্র। তিনি নূরের কথা বলছিলেন, বলতে বলতে বলছে, জানো হযরত আবু হুরায়রা উজু করছেন, উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে কোরআনে, ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। 4টা হলো উজুর ফরজ। তা আবু হুরায়রা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে। নরমপন্থী মানুষ, আবু হুরায়রার মতো নরম সাহাবীদের মধ্যে খুব কমই ছিল। ও যত নরম উমার অত গরম, ও আবার হিট মান। ই যত নরম তত গরম। আমি একটা উদাহরণ দিই, দাঁত যত শক্ত জীব তত নরম থাকে পাশে পাশে সারা জীবন। মহব্বত কত! তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে। যেই এই পর্যন্ত পানিটা টেনেছে, তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন, এইভাবে ধরেছে। হজে তোমার তুই বেশি বুঝিস, পানিটা বেশি টানছিস কেন? এই পর্যন্ত কোরআনে আছে, তোমার গর্দনটা ধরিয়ে আছে, ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে আছে। আর ও বিচারা নরম মানুষ, চুপচাপ যেছে, যে বেশি বকবো তো থাপ্পড় লাগিয়ে দেবার হুঁশি তো এরকম আছে। তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে। রসুল বলছে, এই ওর গর্দনটা ছাড়ো। বলছে ভেজাল তাকে মারেন, ওর গর্দন ছাড়বো।